সরকারি প্রোগ্রাম মুখ্যমন্ত্রী আসলে তার প্রোগ্রাম ছাড়া আমরাও কোনো প্রোগ্রাম আমরা করি না। আমরা দীনবন্ধু মঞ্চেও পলিটিক্যাল প্রোগ্রাম ইদানিং করি না, কিন্তু তারা রতনলাল বামনের একটা সভা করেছিলেন। সেই সভায় তারা আলোচনা করেছিলেন, প্রভাত পাটনায়ক এসেছিল, স্পেশাল রিকোয়েস্ট করেছিল, আমরা কিন্তু তাদের সেটা দিয়েছি। তারা গণশক্তি বা কিছু কোনো পেপারের নামে করেছিল, আমরা দিয়েছি। আমরা ওরকমভাবে দেখি না। বাঘাযতীন পার্ককে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে আমরা পলিটিক্যাল মিটিংগুলো আমরা বাঘাযতীন পার্কের এখানে করছি না। এটা যদি কোনো সরকারি প্রোগ্রাম হতো, এনজিওস প্রোগ্রাম হতো, তাহলে আমরা সেটা দিই, সেটা তারা জানে, সেটা তাদেরকে বলা হয়েছে, তারা অল্টারনেটিভ মাঠে প্রোগ্রামগুলো করছে। সুতরাং তাদেরকে আমরা অল্টারনেটিভ 3-4টা মাঠে প্রপোজাল দিয়েছি যে আপনারা এই জায়গাগুলো দেখে নিতে পারেন, কিন্তু বাঘাযতীন পার্কের সিদ্ধান্ত বহুদিন আগে আমরা করেছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেটাকে বাস্তবায়িত করেছি, সেটা ওরা জানে। হ্যাঁ, আর তৃণমূলও তো করেনি, তো সেটা ওদের তারপরে পেশ করা এটা খুব দুর্ভাগ্যজনক। একদিকে কথা বলেছে, আমরা আমাদের সিদ্ধান্ত কি হয়েছিল সেটা জানিয়েছি, অল্টারনেটিভ জায়গায় তারা করছে। এখানে এতগুলো আঞ্চলিক সম্মেলন তারা করেছে, অনেকগুলো আর কিছু আছে, ডিভিয়েশন আছে। আমরা অলরেডি ওখানে ভেঙেছি, উপরের ছাদটা ভেঙেছি, জায়গায় জায়গায় আমরা কিছু ডিমোলিশন হয়েছে। ফায়ার এক্সিট পয়েন্ট আর ফায়ারের যা স্টিপুলেশনস আছে, ফায়ারকে বলা হয়েছে সেটা যাতে প্রপারলি ফলোড হয়, সে তার জন্য ব্যবস্থা নেওয়া। তারা মিনিমাম টাইম চেয়েছে, কিন্তু সেই টাইমের মধ্যেও যাতে কোনো অসুবিধা না হয়, রিভাইজ প্ল্যান ইত্যাদি দিয়ে সেটাকে সঠিকভাবে করে নেওয়ার জন্য বলা হয়েছে। মিটিং করলাম ফায়ারের সাথে, আমাদের সমস্ত এমআইসি বড় চেয়ারপারসনদের নিয়ে। সেটা হচ্ছে যে বিভিন্ন বিল্ডিং, বাণিজ্যিক বিল্ডিং, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, এই জায়গাগুলো আমাদের ফায়ার সেফটি মেজার্স যেটা ফায়ার অডিট করে, সেই অডিটটা কর্পোরেশনকে তথ্য আদান প্রদান করলে আমরা সেটা দেখতে পারি, যাতে প্রপারলি ফায়ার সেফটি মেজার যাতে নেওয়া হয়, যাতে কোনো সময় আগুন লাগলে বা কিছু হলে আপৎকালীন ব্যবস্থা, যাতে একটা ইন্টারনাল ব্যবস্থা থাকে। সেটা নিয়ে ইন ডিটেল আমাদের কথা হয়েছে। ফায়ারের লোকেরা ছিলেন, আর আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, কিছু প্রতিষ্ঠানের ব্যক্তিরাও ছিলেন। এটা একটা মিটিং ছিল। আরেকটা হচ্ছে আমাদের এখানে জয়পুর ফুডকে দিয়ে আমরা ভগবান মহাবীর বিকলাঙ্গ সেবা সমিতিকে দিয়ে আমরা 19, 20, 21 3 দিন আমাদের ক্যাম্প হবে। এর আগেও আমরা ক্যাম্প করেছি কিরণচন্দ্র ভবনে, খুব সাকসেসফুলি ক্যাম্প হয়েছিল। তারা ক্যালিপার, হুইল চেয়ার, হিয়ারিং এইডস, চশমা, তারপর আরও যেগুলো মানুষের দরকার, ফিজিক্যালি চ্যালেঞ্জ, ক্যাম্পের মাধ্যমে তারা আসবেন, তাদের টেকনিক্যাল পার্সনসরা আসবেন, মেটেরিয়াল নিয়ে আসবেন, এবং এটা আমরা ইনডোর স্টেডিয়ামে করব। 300 মানুষকে এটা দেয়া হবে। আমরা পুর নিগমের 47টি ওয়ার্ড, এবং আমরা বলেছি যে আমাদের অ্যাডজয়নিং জলপাইগুড়ি জেলার 4টি, ডাবগ্রাম ফুলবাড়ির 4টি জিপি, এবং আমাদের মহকুমা পরিষদের যে 22টা জিপি আছে মহকুমা পরিষদের আন্ডারে, চা বাগানগুলোও আছে, সেটা বিডিওস এবং সভাধিপতি জেলা পরিষদ তাদের সাথে একটু কথা বলে, তাদেরকেও সাথে ইনক্লুড করলে তারা এখানে সেই সুবিধাটা নিতে পারে। এর আগে আমরা ফুলবাড়িতে একটা ক্যাম্প করেছিলাম খুব সাকসেসফুলি, এবং আমরা এখানে আমাদের কিরণ ভবনে করেছিলাম। সাথে আমরা মানবিক সার্টিফিকেটও দেব। তার জন্য আমাদের মেডিকেল কলেজ হসপিটাল, তাদের এমএসবির সাথে কথা হয়েছে, প্রিন্সিপালের সঙ্গে কথা হবে, শিলিগুড়ি হাসপাতালকেও বলবো তারাও একটু মেডিকেল কলেজে কোঅর্ডিনেট করে আমাদের ওখানে আমরা বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবেন বিভিন্ন বিষয়ে, যাতে তাদের সাথে মানবিকের সার্টিফিকেটটা ওখানে ওই ক্যাম্পের মাধ্যমে দিয়ে দেওয়া। এর আগে সেটা আমরা দিয়েছি। পার্কে সরকারি প্রোগ্রাম
মুখ্যমন্ত্রী আসলে তার প্রোগ্রাম ছাড়া আমরাও কোনো প্রোগ্রাম আমরা করি না। আমরা দীনবন্ধু মঞ্চেও পলিটিক্যাল প্রোগ্রাম ইদানিং করি না।